জাতীয় মসজিদের খতিব যাদেরকে খুশি করার জন্য বলেছে তারা কিন্তু খুশি হয়ে জামাত ইসলামীকে যে উনি কালকে আক্রমণ করে এই কথা বললেন, অথচ জামাত ইসলামীর সমর্থনে উনি ক্ষতি বলেন, অথচ জামাত ইসলামীর সমর্থনে উনি ক্ষতি বলেন। এমন ভাব আপনারা ধরেন যে মুফতি আব্দুল মালিক সাহেব জাতীয় মসজিদের খতিব হয়েছেন আপনাদের দয়া ভিক্ষায়। নো, মুফতি আব্দুল মালিক সাহেবকে হাতে পায়ে ধরে এখানে আনা হয়েছে। এটা ভালো করে মাথায় রাখবেন। মুফতি আব্দুল মালিক সাহেব জাতীয় মসজিদের খতিব হয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিকে এবং তার যোগ্যতার বলে। মুফতি আব্দুল মালিক সাহেবকে বাংলাদেশের কোন দালালি করে তিনি এই বাইতুল মোকাররমের খতিব হন নাই। সুতরাং তার ব্যাপারে বক্তব্য কথা বলতে গেলে আগে 10 বার ভেবে তারপরে কথা বলা উচিত। মুফতি আব্দুল মালিক সাহেব উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন আলেমের মধ্যে অন্যতম, যার বই মিশরে এবার সবচেয়ে বেশি বেস্ট সেলার হিসেবে যার বইটা বিখ্যাতি লাভ করেছে, সেই মুফতি আব্দুল মালিক সাহেবের ব্যাপারে আপনারা কি মনে করেন? আপনাদের দয়া ভিক্ষা করে তিনি বাইতুল মোকাররমের খতিব? তিনি এখানে কারোর তেল মর্দন করে এই বাইতুল মুকাররমের খতিব হননি, এটা মাথায় রাখবেন। মুফতি আব্দুল মালিক সাহেবকে হাতে পায়ে ধরে এখানে আনা হয়েছে। যদি আপনারা মনে করেন মুফতি আব্দুল মালিক সাহেবকে জাতীয় মসজিদ থেকে খতিবের পদ থেকে সরিয়ে দিবেন, তো ইনশাআল্লাহ আপনারা চ্যালেঞ্জ থাকলো আপনাদের সামনে, আপনারা পারলে ক্ষমতায় আসেন এবং মুফতি আব্দুল মালিক সাহেবকে সরিয়ে দেন। বাংলাদেশের এপার থেকে ওপার পুরা বাংলাদেশে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। মুফতি আব্দুল মালিক সাহেবকে নিয়ে খেলার চেষ্টা করবেন না, এই আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না। উনি পৃথিবীর কাউকে পরোয়া করে কথা বলেন না। হক এবং হক্কানিয়াতের জন্য একজন জীবন্ত একজন কিংবদন্তি আলেমের নাম হলো মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু। সুতরাং তাকে নিয়ে নগ্ন খেলার চিন্তা চেতনা লালন করলে এটা আপনাদের জন্য হিতে বিপরীত হবে। এটা মাথায় রেখে তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ।